আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। তো শ্বশুরের ফার্ম থেকে মুরগি এনে চিকেন বিরিয়ানি রান্না করে খেলাম। অনেক মজার হয়েছিল রান্নাটা। যদিও নিজের রান্না নিজেই প্রশংসা করছি, বাট সত্যি মজা হয়েছিল, সবাই বলেছিল। কিন্তু যার যা মন্তব্য সে তো সেটা করবেই। কিছু লোক বলেছিল একটু ঝাল বেশি হয়ে গেছে। যেহেতু পরিবারে অনেক সদস্য, তো যারা আপনার কাছে গুরুত্বপূর্ণ তাদের কথাই ধরবেন সবসময়। যারা আপনার কাছে গুরুত্বপূর্ণ না এবং মনে করবেন যে এদের কথা এরা যাই যা বলুক কোনো ব্যাপার না, সো সেটা আমিও সেরকমই ভাবি। যার কারণে আমি ওটা মানে মাথায় নিয়ে অন্য অনেক লোকরা অনেক সবাই খেয়ে অনেক ভালো বলেছে, সেটাই আমার হাজব্যান্ড বলেছে এটাই অনেক। সো সবাই যে আপনার একসাথে থাকতে গেলে সবাই আপনাদেরকে যে ভালোবাসবে এটা কিন্তু না। কেউ হিংসা করবে, কেউ ভালোবাসবে, কেউ দোষ ধরবে, এরকম করেই সংসার জীবন। তো যাই হোক, আমার যারা শ্বশুরবাড়িতে একদম আপন আমি যাদেরকে মনে করি তারা কিছু বললে আমি সত্যি অনেক কষ্ট পাই, আর সেটার জন্য অনেক মন খারাপ থাকে। আর যাদেরকে আমি মনে করি না, এরা আমার তেমন না, মানে আপন বা বলতে তেমন আমার জীবনে গুরুত্বপূর্ণ মনে করি না তাদেরকে আমি। তারা কি বললো না বললো ওটা আমি মাথায়ও নিই না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়ে গেল। এরপরে আমি সবাইকে খেতে দিলাম। একটা জীবনে সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই কেউ ভালোবাসবে, কেউ খারাপ বলবে, এটাই জীবন। যাই হোক, এটা সব কিছু মানিয়ে নিয়ে সংসার করা এবং পথ চলা, সবার সাথে হাসি খুশিভাবে কাটানো, এটাই বড় কথা। তো দেখুন, আমার ভাতটা অনেক ঝরঝরা হয়েছে রাইস কুকারে রান্না করার পরেও। তো তারপরে যেহেতু ছোট মুরগি ছিল, তার কারণে আমি একটু ভেজে এটাকে তারপরে রান্না করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।